আজকে রান্না করলাম, ঘন করে ডাল রান্না করলাম, আইড় মাছ আলু টমেটো দিয়ে রান্না করলাম, গরুর তিল্লি ভাজলাম, আর আমার হাজবেন্ডের জন্য একটা ঝাটকা মাছ, বড় সাইজের একটা ঝাটকা মাছ কড়া করে ভেজে দিলাম, ও খেতে চেয়েছে। তো আজকে রান্না বান্না এইগুলোই। আর গরুর তিল্লি ভাজা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো রান্নার দিকে চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সবার আগে ডালটা বসাবো, পেঁয়াজ আর রসুন দিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি ডালগুলো দিয়ে দিব। ডালটা আজকে একটু ঘন করেই রান্না করবো, রোজা রমজানের দিন। তো এখন আর পাতলা ডাল রান্না করলে থেকে যাবে, ফেলে দেওয়া হবে। তো অল্প করে রান্না করবো, প্রতিদিন এটা প্রতিদিন খেয়ে ফেলবো তাই। তো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ভালো করে ভেজে তারপর পানি দিয়ে দিব। ওই চুলা ডালটা দিয়ে দিলাম। এই চুলায় মাছের আইড় মাছ আলু টমেটো দিয়ে যে রান্না করবো সেটার জন্য পেঁয়াজ আর তেল দিলাম। পেঁয়াজটা ভাজাও, গ্যাস একটু কম আছে, গ্যাস চলে আসছে একটু কম, একটু পরে বেড়ে যাবে আবার। তো টমেটো দিয়ে দিলাম, এরপর লবণ দিব, হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব, মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম। তো রোজার মধ্যে এখন রাত্রিবেলায় রান্না করব। পানি দিয়ে দিলাম একটু, এখন আলুগুলো দিয়ে ভালো করে কষাবো। আর ডালটা ওই চুলা হচ্ছে, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। কষানো পর্যন্ত উঠিয়ে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব, আবার ঢেকে দিব। তো রোজার সময় আর সবার রোজা কেমন কাটতেছে বলবেন। একটা রোজা তো চলে গেল আলহামদুলিল্লাহ। তো রোজার সময় যে এই ইফতারি রেডি করি, রান্না করি, কোনো ক্লান্তি লাগে না কেন জানি। মানে এমন একটা রহমতের মাস, কোনো ক্লান্তি নেই। অথচ এমনি সময় রান্না করতে গেলেও ক্লান্তি লাগে, কেমন যেন বিরক্তিকর লাগে। অথচ এই এই দিনে যে এত কাজ করি তারপরে কোনো ক্লান্তি লাগে না আমার কাছে। আর ডাল হয়ে গেছে, তো ডাল নামিয়ে নিব। এখন এটা ওই চুলায় দিয়ে আমি এখানে তিল্লি ভাজবো। আর এই রমজানের মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা। তো এমনি সময় দেখা যায় যে কাজকর্ম করে অনেক ওয়াক্ত আমরা বাদ দিই, যেটা আমাদের করা উচিত না। কিন্তু রমজান মাসে আমি 5 ওয়াক্ত নামাজে আমার ফুলফিল পড়া হয়। তো কেন জানি অনেক শান্তি লাগে। মানে নামাজ জিনিসটা এত তাই আল্লাহর কাছে বলি যেন সবসময় এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। এইটাই। তো অনেক কিছু বলে ফেললাম। তো এই যে তিল্লি ভাজা তো খুবই মজার একটা জিনিস, আমার বাচ্চারা খুব পছন্দ করে গরুর তিল্লি ভাজা, বাচ্চার বাবাও পছন্দ করে। তো এটা এই যে কম আছে ভেজে নিব, আর ওই তরকারিটা ধনিয়া পাতা দিয়ে আরও টানাবো, তারপর নামিয়ে নিব। আর এটা কম আছে, অনেকক্ষণ উল্টে পাল্টে দিয়ে দিয়ে তারপর ভেজে নিব, কড়া করে ভাজবো, কালারই চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো উল্টে দেবো একটু পরপর, একদম লো হিটে এটা দিচ্ছি আমি। এটার মধ্যে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব মশলা দিয়ে মেখে রাখছিলাম। তো এই তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিব। চিলি ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নিব। আর ঝাটকা মাছ যেটা, এটা আর আমি ভাজাটা দেখাবো না, তো এটা ভেজে নিব, মশলা মেখে রেখেছি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।